আলিপুরদুয়ারের আব্দুল মিয়া পড়েছেন মুশকিলে। তিনি তার ভোটার আধার করতে তার দুঃসম্পর্কের আত্মীয়কে সবকিছু তথ্য নথি সব দিয়েছিলেন। আজ জানতে পারছেন সেই দুঃসম্পর্কের আত্মীয়ের নাকি তিনি বাবা। যতই তিনি মানতে নারাজ, যতই তিনি বলছেন যে না তিনি কিছুতেই বাবা নন, তিনি কাকা শ্বশুর। প্রমাণ হবে কি করে? যার কাকা শ্বশুর বলে তিনি দাবি করছেন তার ভোটার কার্ডে তো বাবার নামের জায়গায় আব্দুল মিয়ার নাম। রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, আব্দুল মিয়া তো বিপদে পড়েইছেন, কিন্তু ধরা পড়ল কিভাবে, ঠিক কি হয়েছিল? দেখো অতনুদা, আব্দুল মিয়া কিন্তু যে তার কাগজপত্র, সেটা আব্দুল মিয়ার বক্তব্য যে আবাস যোজনার জন্য তার যে ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত দিয়েছিল। কিন্তু এই যে অভিযুক্ত যে কাকে দিয়েছিল, তাকে এই যে কাকা শ্বশুরকে কার্যত কিন্তু বাবা বানিয়ে এইটা দিয়েছিল হচ্ছে যে বাদশাহ গাজী বলে একজন আছে, সে বাদশাহ গাজী নামে একজন তাকে দিয়েছিল, এবং তিনি স্থানীয় বুথ সভাপতি এরকমটাও জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু এখন যখন বাদশাহ গাজী বুথ সভাপতি, অথচ তাকে ভোটার আইডি বানাতে গিয়ে কাকা শ্বশুরকে বাবা বানাতে হচ্ছে কেন? তার পরিচয় কি? তিনি এদেশের নন, তিনি এদেশের নাগরিক নন, তার কাছে কোনো নথি নেই, কাকা শ্বশুরকে বাবা বানাচ্ছেন কেন? রাজকুমার, বুথ সভাপতি একজন বাদশাহ গাজী, তার নিজের কোনো নথি নেই, কাকা শ্বশুরকে বাবা বানাতে হচ্ছে কেন? কে এই বাদশাহ গাজী, কি পরিচয়? দেখো অতনুদা, বিষয়টি নিয়ে ছানবিন হতেই কিন্তু নানা মহলে নানা রকম গুঞ্জন ছড়িয়েছে, এবং এটাও শোনা যাচ্ছে, এটাও অভিযোগ উঠেছে যে এই বাদশাহ গাজী হচ্ছে আসলে বাংলাদেশ থেকে এসেছে, এবং বাংলাদেশ থেকে এসে তিনি এখানকার মেয়েকে বিয়ে করেছে, এবং বিয়ের পর তার যে কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে তিনি এখানকার ভোটার তালিকায় নাম তুলেছেন, এবং তিনি কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিও হয়েছেন রাজনৈতিক দলের সঙ্গে থাকার সুবাদে। এই সমস্ত কিন্তু সবই অভিযোগ উঠেছে, এবং ওখানকার যে স্থানীয় রাজনৈতিক দলের যে বিএলএ, সেই বিএলএরা কিন্তু ইতিমধ্যে এই ঘটনা নিয়ে যে বিএলও তাদেরকে প্রতিবাদ করেছে, এবং এই প্রতিবাদ করার পরেই কিন্তু বিষয়টি নিয়ে শোরগোল হচ্ছে, এবং ইতিমধ্যেই যে অসম বাংলা যে সীমানা, সেই সীমানার এই যে খোয়ারডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা, সেখানে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যদিও বাদশাহ গাজী এই সমস্ত অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করেছেন, তার বক্তব্য যে তার যে বাবা এবং ঠাকুরদা সকলেই এই দেশের বাসিন্দা, এবং বাবার নাম 2002 সালেও আছে, এইরকমটা কিন্তু বাদশাহ গাজী জানিয়েছেন। কিন্তু বিষয়টি নিয়ে একেবারে তুমুল শোরগোল ছড়িয়েছে, তার কারণ অভিযোগ উঠেছে বাদশাহ গাজী বাংলাদেশ থেকে এসে এদেশে বিয়ে করে তারপর কাকা শ্বশুরের নাম বাবা হিসেবে ভোটার তালিকায় তুলেছে। অতনুদা, মানে অভিযোগ হলো বাংলাদেশ থেকে এখানে এসে তিনি এখানকার একজনকে বিয়ে করেছেন, বিয়ে করার পর তার শ্বশুরের ভাই অর্থাৎ কাকা শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার আইডি বানিয়েছেন। পরবর্তীকালে তার একটা রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে, তার একটা রাজনৈতিক ক্ষমতা তৈরি হয়েছে, তিনি বুথ সভাপতি পর্যন্ত হয়ে গিয়েছেন। এই সব অভিযোগ উঠছে, আর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই বাদশাহ গাজী, তিনি এখনো বলে চলেছেন না আব্দুল মিয়া তার বাবা। ওদিকে আব্দুল মিয়া বলে চলেছেন না, কিছুতেই তিনি বাদশাহ গাজীর বাবা নন, তিনি বাদশাহ গাজীর কাকা শ্বশুর। হঠাৎ করে কিছুদিন থেকে শুনছি যে আমার গ্রামের কিছু লোক আশেপাশে বলে বেড়াচ্ছে যে আমি নাকি বাংলাদেশি, এবং বাইদে বাই পরস্পর আমার মা বাবা যখন এই খবরগুলো শোনে তখন আমার মা বাবা অসুস্থ হয়ে পড়ে, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, আমার বাচ্চাগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমি কর্মসূত্রে বাইরে থাকি। এখন আমি অলরেডি অনলাইনে সাবমিট করছি, সরকারের ডকুমেন্ট দিয়ে সাবমিট করছি। যদি আমার কোনো ডকুমেন্ট সরকারকে দেখানো লাগে আমি অবশ্যই দেখাবো, কিন্তু আমার একটা অনুরোধ প্রশাসনের কাছেও, যারা এই বিভ্রান্তিগুলো আমার নামে ছড়াচ্ছে দয়া করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এবং আপনারা এই জিনিসটা একটু দেখেন। আমি কারোর নাম নেব না, কিন্তু পরস্পর বাড়িতে বা আশেপাশে এই কথাগুলো ছড়ানো এটা ঠিক না। বাদশাহ গাজী আপনার কি নিজের সন্তান? না,
এর আগে এখানে ইন্ডিয়াতে আসার আগে কোথায় থাকতো? ছিল তা জানি না, ও উমর আলীর বাবা আনছিল। তো আপনারও তো একটা অসুবিধা হতে পারে নাকি? স্যার এখন ডুপ্লিকেট করছে, আমি তো ওটা জানি না। অনেক লোকেই এসে ঘরের নাম নিতে। বাচ্চা কি এই বুথের কি কোনো তৃণমূলের নেতা ছিল? হ্যাঁ। কি ছিল? সভাপতি। বুথ সভাপতি। আচ্ছা, কি বলেছিল আপনাকে এসে? একদিন এসে বলতেছে ঘরের নাম তোমার ঢুকছে, কেউ কেউ বলবেন না, তোমার ডকুমেন্টগুলো দাও। আচ্ছা, আমি তো জানি হয় এইভাবে তো ঘর ঢোকে সাধারণ মানুষের, চুপচাপ তখন দিলাম। আপনাকে অভিযোগটা কি করেছিল ফোন করে? উনি বলেছিল যে উনি এখানকার লোক না, উনি নাকি বাংলাদেশি না কোথাকার, আমি কিছু জানি না সে ব্যাপারে। তো আমি বলছি ওকে যে ঠিক আছে, ও তাহলে আমাকে দিক, পেপারসগুলো জমা দিক। সেটা আমি জিপিতেও জানিয়েছি যে আমাকে BLA2 এভাবে বলছে, তাহলে এটা দেখতে হবে। ওরাও বলছে হ্যাঁ, সে তো অবশ্যই দেখা হবে। সোর্সের মধ্যেই ভূতরা আছে। তৃণমূলের বুথ সভাপতি, সে যখন চেক করা আছে ধরা পড়ছে সে আবার বাংলাদেশি। এটা তো একটা বলেছি, এরকম জায়গায় জায়গায় ভরে আছে। তৃণমূল এই সমস্ত অনুপ্রবেশকারী আর যারা বাংলাদেশ থেকে এসছে মুসলমানরা, এদের হয়ে সওয়াল করছে। প্রত্যেকটা বিধানসভায় 5,000 10,000 ভোট করে নাম কাটা যাবে, যেখানে তৃণমূল জিতেইছে মতলব 4,000 5,000 ভোটে ছিল, আপনার 30-40-50টার মতো সিট আছে। বুঝতেই পারছেন তৃণমূল কেন এত মারিয়া হয়ে গেছে। আমি জানি না বাদশাহ গাজী বাংলাদেশি কি না। প্রাক্তন জেলা পরিষদের সদস্য যেহেতু বলেছেন, তাহলে কথাটা নিশ্চয়ই বাস্তবতা আছে, তাই তিনি বলেছেন। তবে বাদশাহ গাজী যদি বাংলাদেশি হয় তো নিশ্চয়ই বাদ যাবে। অভিযোগের সত্যতা যাচাই হবে SIR এর মধ্য দিয়ে।